কি ব্যাপার রে শৈবুল? 7টায় টাইম দেওয়া ছিল, 8টা বাজছে কোনো লোক আসছে না। দেখ তো কি করছে। ঠিক আছে প্রধান সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওদেরকে তো ঠিক করেই বলে আনো, যাই দেখে আসি আসছে না কেন এখনো। কি ব্যাপার রে, তোরা আবার টাকার হাড়া ফাড়া পালি নাকি? এতবার ডেকে ডেকে আসছে নে। আগে বললে পাতি একটা গাড়ি পাঠিয়ে দিত, বীর বরযাত্রী আশা করে আসতে। তোদের লেগিন খাবার থুই দিত, গিলতে কাজ চল যাতে। মালিক, আপনি যে আমাদের সাথে ব্যবহার করেন, আপনাদের বাড়িতে আসতে আমাদের সব ঘৃণা লাগে। বাবা, তোদের যা ব্যবহার তোদেরকে ধরে লাগছে, চুমু খেতে হবে। আয় আয়, তোদের ছিদলে মুখে একটাকে চুমু দিদি। মালিক, আপনি যে আমাদের উপর অত্যাচার করেন, আমরা আপনার উপর বিরক্ত হয়ে গেছি। শৈবুল দেখ রে দেখ, সব পাখির মুখে বল ফুটিছে। মালিক, আমাদের সঙ্গে একদিন দুদিন করতে করতে যা হচ্ছে কথা না বলে থাকতাচ্ছি নি। আপনার অত্যাচারে গ্রামের লোক তো অর্ধেক চলেই গেছে, তাই ভাবছি আমরাও এই গ্রাম ছেড়ে চলে যাব। তোরা থাকবি নি? আমি কি এমন অত্যাচার করি তাই তোরা সবাই চলে যাবো বলছে? প্রধান সাহেব, একটু ভালো করে ভেবে দেখেন আমাদের সাথে কি করেন। আরে আরে আরে, তোর আবার আমি কি করলাম? তোকে আমি এত ভালোবাসি, তুই শেষে উল্টে গেলি। প্রধান সাহেব, আপনি ভালো তো বাসেন, ঠিক আছে, কিন্তু দেখেন সবাই তো জানে আমি একটু চোখে কম দেখতে পাই, তাই বলে আমাকে যেখান তেখন জাতামাতা বলেন, আমার ভালো লাগে না। প্রধান সাহেব, এরা তো যা বলছে ঠিকই বলছে। আপনি আগুতে মানুষকে ভালোবাসতে শিখুন, তবে মানুষের ভালোবাসা পাবেন। প্রধান সাহেব, আপনার সাথে টাকা পয়সা সয় সম্পত্তি কিছুই যাবে না, খালি সঙ্গে যাবে একটা সাদা কাফন, আর কিছুই যাবে না। আপনার আব্বাজান মারা গেছে, সেও কিছু নিয়ে যায়নি। আপনার মা জান মারা গেছে, সেও কিছু নিয়ে যায়নি। আপনিও একদিন মরে যাবেন, আপনিও কিছু নিয়ে যাবেন না, সব পড়ে থাকবে। তাই বলছি প্রধান সাহেব, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান, মানুষকে দেখতে শেখেন। মানুষের মধ্যেই আপনি পাবেন ভালোবাসা। শৈবুল, খালি একদিন আমি ভুল পথে চলছিলাম।